আমি সোনিয়া মায়ুর চলে এসেছি আমার একটা পছন্দের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজ আমি বানাবো চিড়ের পোলাও। এটা একটা জলখাবারের রেসিপি। যারা নতুন রান্না শিখছো, যারা সবসময় ভাবো যে কি জলখাবার সকালে দেওয়া যায়, কি জলখাবার সন্ধ্যে দেওয়া যায়, এটা তাদের জন্য স্পেশালি আমি তৈরি করব। দেখো কত কম সময়ে রেসিপিটা ঝট করে বানিয়ে নেওয়া যায়। তাহলে আর কথা বলে সময় নষ্ট করবো না, আমিও ঝট করে রেসিপির দিকে চলে যাব। চিড়ের পোলাও বানাবার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 200 গ্রাম চিড়ে। চিড়ের কিন্তু অনেক রকমের কোয়ালিটি হয়। আমি এখানে মোটা চিড়েটা ব্যবহার করেছি। কেন না, মোটা চিড়েটা তুমি যদি জলে ভিজিয়ে রাখো সেক্ষেত্রে চিড়েটা নরম হয়ে যায় না, মানে একেবারে সেই নরম হয়ে ঘেটে যায় যে জিনিসটা, সেটা হয় না। সেটা কিন্তু পাতলা চিড়েটার ক্ষেত্রে হয়। যখনই চিড়ে কিনতে যাবে দোকানদারকে বললেই তারা চিড়ের কোয়ালিটি অনুযায়ী তোমাকে বলে দেবে যে মোটা চিড়ে কোনটা, পাতলা চিড়ে কোনটা। সেরকম দেখেই কিন্তু তোমরা অবশ্যই চিড়েটা কিনবে। এখানে আমি 200 গ্রাম চিড়ে নিয়েছি। কিছু সবজি নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 বাটি বিনস, মানে হিসাব করে দেখতে গেলে 20 থেকে 25টা বিনসকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা গাজরকে ছোট ছোট এরকম টুকরো করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজকেও খুব পাতলা পাতলা করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা, 4টে ছোট এলাচ। দেখো মুখটা কিরকম ফাটিয়ে দিয়েছি। আমি সবসময় ছোট এলাচ যখনই তেলে দিই, ছোট এলাচ বা বড় এলাচ, তখন তার মুখটাকে একটু ফাটিয়ে দিই যাতে ফ্লেভারটা পুরোপুরি তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে, যেটা দিয়ে তোমরা রান্না করো না কেন, সেটা পুরোপুরি মিশে যায়। নিয়েছি 4টে ছোট এলাচ, 2টো দারচিনির টুকরো, 4 থেকে 5টা লবঙ্গ। প্রথমে যেটা করতে হবে, সবজিগুলো আমি ভাজতে দেব। আচ্ছা, কড়াটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম কথা বলতে বলতে। তো এখানে আমি দিয়ে দেবো 3 চামচ সাদা তেল, দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো ফোড়ন হিসেবে। সেকেন্ড সময় নিয়ে এটা একটু ফ্রাই করে এবারে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। মিনিট 2-3 পেঁয়াজটা একটু ভেজে নেব, লাল করে নয়, হালকা কালারটা চেঞ্জ হলেই হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে ততক্ষণ আমি চিড়েটা ধুয়ে নিচ্ছি 2-3 বার জল পাল্টে। আচ্ছা, পেঁয়াজটা আমার হালকা লালচে হয়ে গেছে। ফ্লেমটা বাড়ানো ছিল, আমি লক্ষ্য করিনি, তার জন্য সরি। তবে এটা অসুবিধে কিছু নেই, একটু বেশি ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা গাজর আর কুচিয়ে রাখা বিনসের টুকরো। এগুলো দিয়েও আমাকে ভাজতে হতো, লাল হতো, সেটা আগে হয়ে গেছে। চাল তো মানুষই করে না। এটা দিয়েও আমি মিনিট 2-3 একটু ফ্রাই করে নেবো, যতক্ষণ না গাজর আর বিনসটা একটু নরম হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে কিন্তু শুধু সবজির মতোই নুন দিচ্ছি, কারণ আমি চিড়েটা ধুয়ে রেখেছি, ওটাতে আমি নুন মাখাবো। চিড়েটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2 চামচ চিনিকে গুঁড়ো করে নিয়ে রেখেছি, মানে পাউডার চিনি বা পাউডার সুগার যেটাকে বলো। আমার কাছে আমি এটা দিয়েছি, তোমরা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারো। এই চিনিটা আমি দিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। ভালো করে চিড়ের সাথে এটা মাখিয়ে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু চিড়েটা খুব ঝরঝরেও থাকে, জানো তো। পোলাওতে, চিড়ের পোলাওতে অনেক সময় অনেকেই বন্ধুরা আমার বলে যে হ্যাঁ সোনিয়া, তো চিড়েগুলো এরকম
আমাদের আমরা করি এরকম মেপে যায় কেন? তো এটা করলে আমার মনে হয় চিড়েগুলো সফট হবে না। দেখো করে দেখো। আর নুনটাও সমানভাবে চিড়েগুলোর সঙ্গে মিশে যায়, জানো তো? আচ্ছা, এটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, গাজর আর বিনসটা আমার ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। এটা আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। দেখো আদা কাঁচা লঙ্কা বাটার সঙ্গে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো চিড়েটা, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে দিয়ে দেবো ভেজে রাখা চিনে বাদাম। তোমরা এখানে অবশ্যই কাজু বাদামও ব্যবহার করতে পারো। দেখো কতটা ঝরঝরে হয়েছে, বুঝতে পারছো? দেখো যেহেতু পোলাও ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে আমার, দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ শাহি গরম মশলা গুঁড়ো। আমার পোলাও একেবারে রেডি। এবার আমি এটা সার্ভ করে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো কত ঝরঝরে হয়েছে, বুঝতে পারছো তো? দেখো গ্যাসটা অফ করলাম। তৈরি হয়ে গেল চিড়ের পোলাও। দেখো কত কম সময়ে আর কত সুন্দর রেসিপিটা আমি বানিয়ে ফেললাম। তাহলে ঝটপট দেরি না করে বাড়িতে তোমরাও অবশ্যই বানিও এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকে এই পর্যন্ত, কালকে আবার হাজির হয়ে যাবো আমার মনের মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।